এখন ক্ষুদ্র দোকানদার এখন উপাস মরতেছে কইলেই চলে। এই যে দোকানদার বন্ধ হয়েছে তাওয়া চুয়া সব ডেকডুক রাখিয়া বইতাছে। এটা সিন্ডিকেট ব্যবসা নিতে বাড়াইতেও পারে কমাইতেও পারে, সপ্তাহ হইলেও তারা গেছে। কাম করিয়া পাই 400 টাকা রোজ। 400 টাকা লইয়া গিয়া দেখা যায় চাউল 2 কেজি নিলে যায় কি টাকা 150। এরপরে তেল লওয়া যায় না, পেঁয়াজ লওয়া যায় না, ডেইলি ডাইল আর আলু জুত মতে ভাত না রোজ উঠে না। দামটা আরো কমলে আর সুবিধা হইতো আপনার। এই দামে তো মনে করেন সাধারণ মানুষ গরিব গুড়া চলতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিডির নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আমি আছি নাজাত আহমদ পুরকায়স্ত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমজনতার বয়ানের আজকের পর্বটি আমরা সাজিয়েছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে সাধারণ মানুষ আসলে কি বলছেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। মোটামুটি এখন স্থিতিশীল আছে, এক লাইনের ভিতরে আছে জিনিসপত্রের দাম, ওখানে আর বাড়ের না কমের। কাঁচামাল ওখানে এক লাইনে পেঁয়াজ বেচলাম আপনার 30 টাকা, রসুন বেচলাম বড়টা বেচলাম 100 টাকা, ছোটোটা বেচলাম 50 টাকা, আলু বিকেট 23 টাকা 22 টাকা, ওখানে এক স্থিতিশীলের মাধ্যমে আছে। এখানে তো সঠিক কইতে পারে না, এটা সিন্ডিকেট ব্যবসা নিতে বাড়াইতেও পারে কমাইতেও পারে, সপ্তাহ হইলেও তারা গেছে। এখন ক্ষুদ্র দোকানদার এখন উপাস মরতেছে কইলেই চলে। এই যে দোকানদার বন্ধ হয়েছে তাওয়া চুয়া সব ডেকডুক রাখিয়া বইতাছে। কারণ আমরা এই আগে খালি জিরার চাউল ছিল 80 টাকা, এখন 130 টাকা। কেমনে রান্ধিয়া পোলাও বেশি আমরা 30-40 টাকা। আর এখানে সব স্টুডেন্ট, সীমিত পয়সা, আমরা বিক্রি করতে পারি না। এই জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে, চলে না এখন ঋণ করতে হয়। তো সারাদিন এই যে চা বিস্কুট বেচলেন, আজ আর 1500 টাকা, বার হইলো 300 টাকা, বাজারে গেলে লাগে 1000 টাকা, মাছ কিনতে হইলে লাগে 500 টাকা। 500 টাকা নিচে মাছই না। ইসা মাছের বাগা হইল কি এই 500 টাকা। আগে 10 টাকার মাছ নিলে এতটা মিলছে, ব্যাগ ভরে গেছে। এখন আর এটা নাই, প্রত্যেকটা জিনিস বাড়তি। কিছু কিছু জিনিস বেশি আছে, যেমন শুকনা মরিচ আগে আসলো কম, এখন বাড়াইল 420 টাকা হয়ে গেছে কেজি মরিচ জালটা, 420 410 জাল মরিচ। আর একটা দেশি বালেজিরি আছে 320। তো পেঁয়াজ মোটামুটি কম আছে এখন। বলে রসুনের দাম বাড়ায়, চায়না রসুন 110 100 টাকা হলাম। তেল তো আর উপরে উঠিয়ে বইতেছে আর নামেন না। আমরা তো কালীঘাট পাইকারি ঘর আছে না, তারা কাছ থেকে আনিয়ে খুচরা সেল দিই। এটা তো তেল তো আন্তর্জাতিক বাজার বাড়াই, তো চিন্তা করার নেই। খরচ তো প্রায় 1000 টাকা লাগে যায় ফ্যামিলি খরচ। 3টা মেলা আমরা করে খাতা কলমে সেই প্রচুর খরচ লাগে। কারণ 75 টাকা 70 টাকা যে তেল, এই তেল এখন আসে 30 টাকা 40 টাকা। কোনো মানে প্রতি মাসে গিয়ে আরো 12,000-13,000 টাকা ঋণ হয়েছে। কাম করিয়া পাই 400 টাকা রোজ। 400 টাকা লইয়া গিয়া দেখা যায় চাউল 2 কেজি নিলে যায় কি টাকা 150। এরপরে তেল লওয়া যায় না, পেঁয়াজ লওয়া যায় না, ডেইলি ডাইল আর আলু জুত মতে ভাত না রোজ উঠে না। কষ্ট নানি ভাই, আমরা 400 টাকা রোজ পাইলে আমরা 2 অক্ত ভাত খাওয়া হয়, 1 অক্ত উপাস থাকতে হয়। কারণ আমরা এই টাকা দিয়ে আর এই বাজার দিয়া পুষাইতাম পারি না। তবে চাউলের একটু দাম বাড়াইছে, এগুলো তো আর কমে না, আপনার খালি বাড়তি আছে। চাউল আই জানলা আপনি 56, খাইল গিয়া খাইবা আপনি 58। এইভাবে আপনার চলতেছে। যে চাউল 55 করে খাইছি, এই চাউল এখন আপনার 58 টাকা 60 টাকা, এর নিচে আর নাই। দামটা আরো কমলে আপনার সুবিধা হইতো আপনার। এই দামে তো মনে করেন সাধারণ মানুষ গরিব গুড়া চলতে পারেন না আপনার। এটা নিয়ে বাজারে একটু খাইতে পারেন না, জিনিসপত্রের দাম বাড়ি গেছে, এই সেই নানান রকমের জিনিসের দাম। তরকারি তো আরো দাম। চাউলটাকে এখন দেখা যায় তরকারির দাম বেশি। চিনির দাম, সব কিছু মশলাপাতির দাম সব কিছু বেশি এখন। সাধারণ মানুষের তো এটা একটা জুলুম ছিল। হ্যাঁ জি জি, জুলুম অবশ্যই, জি জি জুলুম, চূড়ান্ত জুলুম। চাউলের দাম, শুকনা মরিচ, তেল, ডিজেল, কৃষি যন্ত্রপাতি সব কিছুর দাম কিচ্ছু বলতে পারি না ভাই। অবশ্যই কষ্টকর যার ফল নাই কষ্টকর। এটাতে উত্তরণের কোনো উপায় আছে কিনা, বা এটা কোনো মানে আমরা কিটা করা যায় জিনিসের দামটা কম নেই? আমরা সরকার আমরা প্রতিদিন সরকারের কাছ থেকে আমাদের কোন ধরনের ফেসিলিটি পাই, তা আমরা উৎসাহী হইলাম, দেশের চাহিদা আমরা মিটবো। আমজনতার বয়ানের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়তেই থাকুন।